রাধে রাধে। আজ রোববার, 7 ডে মোটিভেশন চ্যালেঞ্জের আজ ৫ম নম্বর দিন। তো আমার ঘুমটা সকালে তাড়াতাড়ি ভেঙেছিল, তো সেই ভিউটা দেখিয়েছি। আমি প্রতি রবিবার হেয়ারকে অয়েলিং করি। আমার যেহেতু একটু অয়েলি স্ক্যাল্প, তো আমি স্ক্যাল্পে অয়েলটা দিই না, আমি চুলের লেন্থেই একমাত্র অয়েলটা দিই। আর সপ্তাহে একদিনই আমি তেলটা মাখি, যাতে চুলটা লেন্থটাও একটু ঠিক থাকে। নাহলে আমাকে ডক্টর প্রেসক্রাইবই করেছে আমি যেন চুলে তেল নাই মাখি। তো আমি চেষ্টা করি শুধুমাত্র রোববার দিনই চুলের লেন্থে ১ ঘন্টা আমি তেলটা দিয়ে রাখি। দেন ১ ঘন্টা পর আমি চুলটা শ্যাম্পু করে ভালো করে ওয়াশ করে নিই। তোমরা অয়েলি স্ক্যাল্পের কেয়ার কীভাবে করো আমায় জানিও। আমি আমার বিছানার চাদর সেইগুলো ধুতে দিয়ে দিয়েছি। দেন আমি সেইগুলো শুকোতেও রোদে দিয়ে দিয়েছি। আমি আমার ব্যালকনিতেই সব কিছু শুকোতে দিই, ছাদে যাই না। আমার বাড়ির ছাদের ভিউ কে কে দেখতে চাও সেটা জানিও, তার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো। আর সেটা আমি কোনো রোববার দিনই বানাবো, তার কারণ আমাকে একটু দুপুরবেলা থাকতে হবে, না থাকলে সেই ভিউটা তোমরা সেটা দেখতে পাবে না। তো তারপরে আমি আমার চিরুনিগুলো ধুয়ে নিয়েছি। তো আমি একটা কাঠের চিরুনি ইউজ করি বিগত 4 বছর ধরে, চুলটা ভালো থাকে এতে। দেন আমার প্রিয় আলু জেলেবি, তো ওকেও একটু স্নান করিয়ে নিয়েছি, তো খুব কিউট দেখতে লাগছে তারপরে। দেন আমি সকালের পুজোটা সেরে নিয়েছি। আজকে যেহেতু রোববার ছিল, অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 প্রায় বেজে গেছে আমার পুজো কমপ্লিট করে উঠতে। রোববার যেহেতু একটা দিনই ছুটি পাই, একটু ঘুম থেকে উঠতে লেট হয়, তাই আজকে লেট হয়ে গেছে। দেন আজকে একজনের সাথে পরিচয় করাই, এর নাম বাঘা। এ আজকে আমার বাড়িতে নতুন এসেছে। আমার দাদা এখানে ওয়ার্ক ফ্রম হোম করে, এখানেই সেট আপ আছে ওর। তো ও যেহেতু একা কাজ করে, তাই ও একা কাজ করবে না, বাঘাকে নিয়ে কাজ করবে। তো দেন নেল পলিশ আমি চেঞ্জ করে নিয়েছি। আজকে ৫ম নম্বর দিন আমার 7 ডে মোটিভেশন চ্যালেঞ্জে। তো আজকে সারাদিন আমি কী কী করেছি সেটাই আমি দেখিয়েছি। তো আমি এখন আমার হিসেবের খাতাটা বের করে নিয়েছি। আজ যেহেতু আমার কোনো খরচ হয়নি, তো শূন্য হবে আমার টাকাটা। আর আমি আমার টু ডু লিস্টটা বানিয়ে নিই। কাল যেহেতু সপ্তাহের শুরু হচ্ছে মানডে, তো কাজের প্রেশার তো অবভিয়াসলি আছে, তো সেগুলো আমি নোট ডাউন করে নিই যে আমি কী কী করবো। তো কালকে অফিস যেতেই হবে। দেন বাড়ির জন্য ফুল নিয়ে আসতে হবে, আমি যেহেতু নিত্য পুজো দিই। আর আজকে আমি আলমারিটা গোছাতে পারিনি, সারাদিনটা অনেক কাজ হয়েছে। তো একটা দিনই ছুটি পাই যেহেতু, আমার শরীরটা আজকে একদমই দিচ্ছে না। আর আজকে যেহেতু রোববার ছিল, আমি বাইরে কোথাও বেরোইনি। তো আপাতত কালকে ফুল মোটিভেশন নিয়ে আমি কাজটা কমপ্লিট করব, আর আলমারি গোছানোটা আমি কালকেই এসে করব। আজকে আমি 24 নম্বর পাতা থেকে স্টার্ট করছি পড়া। তো এখানটায় বলেছে যে তুমি তোমার কাজ করো, সে কাজের ফলাফল নিয়ে চিন্তা করো না। আর যে নিজের কাজ করে ফলের চিন্তা না করে, সেই কিন্তু আসল সন্ন্যাসী, তাকে যোগী বা সন্ন্যাসী বলা হচ্ছে, ঠিক আছে? তো এটা এখানটায় লিখেছে। অ্যাকচুয়ালি এখানটায় এটা বলার কারণ হচ্ছে, অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল যে যুদ্ধ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল, তো সেখানটায় যেহেতু ওনার অপোজিটে নিজেরই ভাই, নিজেরই পরিবারের সবাই ছিল, তো তাদের বিরুদ্ধে যখন যুদ্ধে উনি নামছিলেন, উনি ভয় পাচ্ছিলেন যে ওনাদেরকে যদি হত্যা করে ফেলেন তাহলে তো তিনি নিজেরই সংসারের ক্ষতি বা পাপ ডেকে আনবে, তো সমস্ত ধর্মেরও বিনাশ হবে। তো উনি তখন সেটার জন্য যুদ্ধ করতে চাইছিলেন না। তো সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি কাজ করো, তুমি ফলের চিন্তা করে পিছপা হয়ে যেও না। এটা আমাদের রিয়েল লাইফেও আমাদের এটাই শেখায় কৃষ্ণ, যে তুমি তোমার কাজ করো, ফলের চিন্তা করে তুমি নিজেকে
পিছিয়ে ফেলো না। তো আসল সন্ন্যাসী সেই হয় যে নিজের কাজে ফোকাস করে, না তার ফলাফলে। তো এটা আমাদের লাইফেও চলার জন্য ইম্পর্ট্যান্ট। তো তোমরাও এটাকে নিয়ে এগিয়ে চলো। এখানে লেখা আছে লাইফ হ্যাজ নো মিনিং। আর এখানটায় এটাও বলা আছে যে নিজের জীবনটাকে কোনো ডিজায়ার লাইফে না রেখে ডেডিকেশন দিয়ে নিজের যে মোহ আছে, মায়া আছে, সেগুলোকে ত্যাগ করে কাটাতে। আর এখানে সবথেকে মেন গুরুত্বপূর্ণ কথা যেটা লেখা আছে, কোনো ইচ্ছে, আশা বা কোনো ফলাফলের চিন্তা না করে নিজের জীবনে যা চলছে, সেটা সুখ হোক, দুঃখ হোক, প্রতিটা মুহূর্তকে যেমন চলছে সেটাকে নিয়ে বেঁচে থাকো, আর প্রেজেন্টকে নিয়ে বেঁচে থাকো। আমি আমার আজকে সারাদিনে সবগুলো কাজ কমপ্লিট করতে পারিনি। আলমারি গোছানোটা আমি কমপ্লিট করতে পারিনি। আর আমি আগের সপ্তাহে যে জুতো পরেছিলাম সেই জুতোটাও ধোয়া হয়নি। তো এই দুটো কাজ আমার পেন্ডিং থেকে গেছে। তো আমার যেহেতু আমি আগের সপ্তাহে দুটো জোড়া জুতোই ধুয়ে রেখেছিলাম, তো আরেকটা জুতো আছে, তো সেটা আমি পরে কাটিয়ে নেবো এই সপ্তাহটা। তো নেক্সট সপ্তাহে দুটো জুতো একসাথে আমাকে কাচতে হবে। অ্যাকচুয়ালি আজকে এক্সট্রা কাজ হয়ে গেছে। আমার বৌমনি ওয়ার্ড্রপ খালি করছিল, তো সেইগুলো গোছাতে আমিও হেল্প করছিলাম। তো সেখানে অনেকটা সময় কাটানোর জন্য আমি নিজের ওয়ার্ড্রপটা ঠিক করতে পারিনি। তো বৌমনি ওয়ার্ড্রপ থেকে বৌমনি যখন বিয়ে হয়নি তার আগে যে টপ কিনেছিল সেই টপগুলো আমাকে দিয়ে দিয়েছে, কারণ ওনার এখন ফিট হয় না। বৌমনি একটু থাইরয়েড হওয়ার পর থেকে একটু ফ্ল্যাফি ওয়েটের জন্য উনি ওই শর্ট ড্রেসগুলো পরতে পারেন না, তো উনি আমাকে দিয়ে দিয়েছেন। তো আমি কোনো একটা ভিডিওতে সেইগুলোর ভিডিও বানাবো যে আমি কি আমার ওয়ার্ড্রোবে নতুন কালেকশন হয়েছে। বাকি আজ যেহেতু রোববার ছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি রোববার দিন খুব একটা বাইরে কোথাও বেরোই না। আমি একটা দিন যেহেতু ছুটি পাই, আমি ঘুমিয়ে একটু নিজেকে ড্রেস দিয়ে ঘর গোছানো বা আমার যে যে কাজগুলো দরকার সেগুলোই আমি কমপ্লিট করি। আর আমি মনে করি একটা দিন বাড়িতে থাকাও বেটার, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাও একটা আলাদা ব্যাপার। তো আপাতত এইভাবে আজকের দিনটা আমি এন্ড করছি। তো 23rd মার্চ 2025-এর আজকে ডে 5 আমি আজকে এন্ড করছি। তোমরা সবাই ততক্ষণ নিজেদের খেয়াল রাখবে আর জল খেতে থাকবে। গরম কমেছে বলে জল খাওয়াটা কমিয়ে দিও না, তার কারণ এখন ড্রাইনেসটা খুব বেশি হচ্ছে, অনেকের গলা শুকিয়ে যাচ্ছে, জিভের কাছে ড্রাইনেস হওয়ার জন্য, কেটে যাওয়ার জন্য জ্বালা করছে, অনেকের পেটের সমস্যা হচ্ছে। তো আজকে আমি ডাবের জল খেয়েছিলাম দুপুরবেলা, আমার মা আমাকে দিয়েছিল। আমার ফুল ফ্যামিলি আজকে ডাবের জল, প্রত্যেকে একটা ডাব জল খেয়েছে। তো তোমরাও চেষ্টা করো সপ্তাহে একদিন অন্তত হলেও ডাবের জল খেতে। তার কারণ এই সময় হঠাৎ করে সিজন চেঞ্জের জন্য, হঠাৎ করে গরম, হঠাৎ করে ঠান্ডা পড়ার জন্য আমরা যে খাওয়া দাওয়া করি বা আমরা যে লাইফস্টাইল করি সেখানটায় কিছু চেঞ্জেস আসতেই পারে। তো নিজেদেরকে ভেতর থেকে স্ট্রং রাখাটা ইম্পর্টেন্ট। যেমন আমরা বাইরে থেকেও নিজেদেরকে স্ট্রং রাখি, সেরকম ভেতর থেকেও আমাদের ইমিউনিটিগুলোকেও স্ট্রং রাখতে হবে, যাতে যে কোনো অসুখ আসুক না কেন আমরা সেই অসুখটাকে মোকাবিলা ইজিলি করতে পারি। তো স্টে টিউন গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করো। বাই।